আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কেমন আছেন আমার ইমানদার সুন্নি মুসলমান বাবার ভাইয়েরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। আমার সুন্নি মুসলমান বাবার ভাইয়েরা, আমরা নিজে নিজে বা একজন আরেকজনের মাধ্যমে আমরা একটু হিংসুক বেশি। কে কি হলো, কে কি নাম দিল, কে কি করলো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে আমাদের সময় পার হয়ে যায়। তো পাচন থেকে যে আমাদের এগেনিস্ট পার্টি আছে, লোক আছে, তারা কিন্তু হাতে তালি দিচ্ছে এবং হাসছে। আমাদের কথার মাধ্যমে যদি, ভাষার মাধ্যমে যদি ভুল হয়, তাহলে আপনারা কমেন্ট টেক না করে মেসেঞ্জারে বা সিম নাম্বারে আপনারা নক দিবেন, কথা বলবেন। ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নই। ভুল আবার আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন হয়ে যায়। আমরা এই নিয়ে আলোচনা করি। আমাদের মুসলিম রাষ্ট্রের ফিলিস্তিনি মানুষগুলি অসহায়। মায়ের কোলে সন্তান মৃত্যু, রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। চোখ দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে, সারা অঙ্গে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হাহাজারি হচ্ছে, মানুষে কান্নাকাটি করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পানি নাই, খানা নাই, খাদ্য নাই। অসহায় সন্তানদেরকে ধরে ধরে তারা মেরে ফেলছে। কারণ তাদের উদ্দেশ্য হলো সন্তানগুলি যদি তাকে পরবর্তীতে তারা বড় হলে আমাদের প্রতিশোধ নিবে। তো আমরা মুসলমান, আসলে মুসলমান, কিন্তু কিছু করার মতন না। আমরা বাংলাদেশের মুসলমান, গরিব মুসলমান, আমরা যে কি করব? আমাদের যে অস্ত্র নাই, খাদ্য নাই, আমাদের যে অর্থ নাই, যে আমরা কোনো দিক দিয়ে সহযোগিতা করব। তো আমরা কমপক্ষে মুসলমান হিসাবে আমরা সুন্নি জামাত আসি বা অন্য যারা মুসলমান কমিপন্থী যারা আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই বিষয়টা আমরা একটু আলোচনা করলে, মানুষের ভিতরে একটু চেতনা ঢুকিয়ে দিলে ইসলাম নিয়ে মানুষ একটু অগ্রসর হবে। ইসলামের উপরে কত আঘাত আসতেছে। আজ ফিলিস্তিনি শেষ হবে, আরেকদিন যে আমি শেষ হব না তা তো কোনো কথা নয়। ফিলিস্তিনি মুসলমান শেষ হবে, আমি তো মুসলমান, আমি তো একদিন শেষ হয়ে যাব। আমাকে তো শেষ করতে পারে, আমাকে তো আঘাত করতে পারে। তাই আমরা অস্ত্র দিয়ে না পারি, খাদ্য দিয়ে না পারি, অর্থ দিয়ে না পারি, ইমানি চেতনা দিতে পারি, ইমানি কণ্ঠ দিতে পারি, তাকবীর তাহরিমার আওয়াজ দিয়ে তো বলতে পারি, বলিষ্ঠ কণ্ঠ তো বলতে পারি, প্রতিবাদ করতে পারি। জিহাদ তো দু প্রকার, জিহাদে আসগর, জিহাদে আকবর। আমি বড় জিহাদ না করতে পারি, আমি তো ছোট জিহাদ করতে পারবো। আমি তো আমার মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, ছোট জিহাদ মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো। তাই আমরা সুন্নি জামাত বা কমিপন্থী যত আলেমরা আছে, আমরা মুসলমান হিসেবে সবাই যেন আমরা এই বিষয়ে আমরা একটু প্রতিবাদ করি। প্রতিবাদ আমরা মুখের দ্বারাই করি। আমরা যেহেতু যুদ্ধের ময়দানে যেতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নেই। সুতরাং মসজিদে মসজিদে আমরা দোয়ার ব্যবস্থা করি। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়ার দরখাস্ত পৌঁছে দেন, প্রত্যেকটি মসজিদে যেন তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করে, তার কুদরতি হাতে দেয়, তার কুদরতি হাতে, তার রহমতের হাতে, তার মাগফিরাতের হাতে যেন আল্লাহ পাক তাদেরকে রক্ষা করে। আমরা তো দোয়াটুকু করতে পারবো। তাই আমাদের ইমানের দায়িত্ব, প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব যারা আছেন, সবাই আপনারা এ বিষয়ে আমাদের মুসলমানদেরকে অবগত করে দিবেন এবং
সবাইকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করে দিতে পারে। আমরা যেন এই বিষয়ে আলোচনা করতে পারি এবং এই বিষয়ে যেন আমরা প্রত্যেকটি মসজিদে মসজিদে প্রচার প্রসার করতে পারি। আমরা মুসলমান, আমাদের তো একটি ইমানি দায়িত্ব আছে। আমরা যেন কমপক্ষে কিছু কিছু না, মুখের দিয়ে তো আমরা ইমান একটি দায়িত্ব পালন করার দরকার আছে। হাতে না পারি, অস্ত্র না পারি, অর্থে না পারি, মুখের তো একটা আমাদের প্রতিবাদ আছে। আমরা যেন মুখেও দিয়ে যেন প্রতিবাদ করতে পারি, আমাদের যেন বলিষ্ঠ কণ্ঠ সুরে যেন আওয়াজ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের সুন্নি জামাতের মুসলমান বাবার ভাইয়েরা, আপনারা বেঁচে থাকেন, আপনারা মাঠে ময়দানে থাকবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারাই তো আমাদের পরবর্তীতে, আমরা তো শেষ বয়স, আর কি ওয়াজ করব, ভাইরাল তো আর আমরা কি হব। আপনারা ভাইরালের চেষ্টা করুন। আমরা ভাইরাল হলেই কি হবে আর না হলেই কি হবে, বয়স তো শেষ। আমরা তো আর ওয়াজের মাঠে আপনাদের মতন চেতনা আলোচনা করতে পারি নাই, স্পিডে আলোচনা করতে পারি নাই। আপনারাই তো সব কিছু। দোয়া করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি ভুল হয়ে থাকে মন্তব্য করবেন না। আপনারা আমাকে মেসেঞ্জারে বা আমার নাম্বারে দেওয়া আছে, আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে, নাম্বার সংগ্রহ করে আমার সাথে আপনারা পার্সোনালভাবে আলাপ করবেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না, সকলে আমার জন্য দোয়া করবেন। যদি মনে চাই আমার আলোচনাটি শেয়ারটি লাইক কমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দিবেন। এই আরজ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াখিরি দিওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।